নমস্কার বন্ধুরা। পশ্চিমবঙ্গ সরকারের রোপা 2019 অনুযায়ী শিক্ষকদের বেতন বৃদ্ধির ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ সমস্যা হলো স্ট্যাগন্যান্স। যখন একজন কর্মচারী তার পে ম্যাট্রিক্স লেভেলের শেষ সেলে পৌঁছে যান, তখন তার বার্ষিক যে বেতন বৃদ্ধি সেটি কিন্তু থেমে যায়। এই সমস্যার সমাধানের জন্য সম্প্রতি একটি নতুন বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। এই স্ট্যাগন্যান্স যে সমস্যাটি সেটিকে সমাধান করার জন্য আজ আমরা এই ভিডিওতে এই স্ট্যাগন্যান্স ইনক্রিমেন্ট নিয়ে কথা বলবো। আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। রোপা 2019 অনুযায়ী প্রতিটি পে ম্যাট্রিক্স লেভেলে 33টি সেল রয়েছে। একজন কর্মচারী প্রতি বছর একটি করে ইনক্রিমেন্ট পেয়ে থাকেন, যার ফলে তিনি পে ম্যাট্রিক্সে একটি সেল থেকে অপরটিতে পৌঁছে যান। কিন্তু 33 বছর চাকরি করার পর বা অন্যান্য কোনো কারণে যখন 33 সেলে পৌঁছে যান, তখন তার স্বাভাবিক যে ইনক্রিমেন্ট পাওয়া সেটি কিন্তু আর সুযোগ থাকে না। এই অবস্থাকে বলা হয় স্ট্যাগন্যান্স। রোপা 2019-এর মেয়াদ 2025 সালে 31শে ডিসেম্বর শেষ হতে চলেছে, যার ফলে অনেক শিক্ষক ও সরকারি কর্মচারী এই সমস্যার সম্মুখীন হতে পারেন। গত 12ই সেপ্টেম্বর এই স্ট্যাগন্যান্স সমস্যার সমাধানের জন্য একটি নতুন বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। এই বিজ্ঞপ্তিটি সমস্ত জেলার প্রাথমিক এবং মাধ্যমিক বিদ্যালয়ের জন্য প্রযোজ্য। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে যে সমস্ত কর্মচারী তাদের পে ম্যাট্রিক্সের শেষের সেলে পৌঁছে গেছেন, অর্থাৎ 33 নম্বর সেলে পৌঁছে গেছেন, তাদের জন্য একটি বিশেষ স্ট্যাগন্যান্স ইনক্রিমেন্টের ব্যবস্থা করা হবে। এই জন্য আইএসএমএসে ডিডিওদের জন্য আইএসএমএসে একটি নতুন মেনু বা ইন্টারফেস যোগ করা হয়েছে। এর মাধ্যমে তারা যে সকল কর্মচারীর বেতন স্ট্যাগন্যান্স হয়ে গেছে তাদের বেসিক পে আপডেট তারা করতে পারবেন এই মেনুর সাহায্যে। ডিডিওদের নির্দেশ দেওয়া হয়েছে যে যে সমস্ত কর্মচারী পে ম্যাট্রিক্সে শেষের সেলে পৌঁছে গেছেন তাদের বেসিক পে অনুযায়ী স্ট্যাগন্যান্স ইনক্রিমেন্টের আপডেট করতে হবে। এই ইনক্রিমেন্ট কবে থেকে কার্যকর হবে এবং কবে থেকে তারা পেতে পারবেন সেই তারিখ এখনো স্পষ্টভাবে উল্লেখ করা হয়নি। এই নিয়ে অবশ্যই আমরা আমাদের চ্যানেলে ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে আপডেট তুলে ধরব পরবর্তী ক্ষেত্রে যখন এর ডেট প্রকাশ করা হবে। এই বিজ্ঞপ্তিটি সেই সমস্ত শিক্ষক ও সরকারি কর্মচারীদের জন্য একটি বড় স্বস্তির খবর যারা তাদের চাকরি জীবনের শেষ পর্যায়ে এসে বেতন বৃদ্ধির সুযোগ থেকে বঞ্চিত হচ্ছিলেন। এই বিজ্ঞপ্তিটি সঠিক বাস্তবায়নের মাধ্যমে রোপা 2019-এ স্ট্যাগন্যান্স যে সমস্যাটি সেটি একটি স্থায়ী সমাধান বলে অনেকেই মনে করছেন। এই নিয়ে অবশ্যই আমরা আপনাদের কাছে পরবর্তীতে আপডেট তুলে ধরব। আপনারা চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবেন, ধন্যবাদ।